কাজের পিছনে সময় দিতে হবে। আপনি কাজের পিছনে যত সময় দিবেন তত তাড়াতাড়ি সাফল্য পাবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। চলে এলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে। মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। কাজের পিছনে সময় দাও, তবেই তো সাফল্য অনিবার্য। যারা কাজকে সময় দেয় না, অলসতা করে, কাজকে ফেলে রাখে, তারা কখনোই সাফল্য পায় না। আপনি যত পরিশ্রম করবেন তত তাড়াতাড়ি সাফল্য পাবেন। আজ করি কাল করি এই করে করে যদি আপনি সময়গুলো পার করে দেন, কোনোদিনও আপনি কোনো কাজ ঠিকভাবে করতে পারবেন না। তাই পরের জন্য বা পরের দিনগুলোর জন্য কোনো কাজ ফেলে না রেখে যখনই সময় পাবেন হাতের কাজ হাতের সাথে সাথে করে নেবেন। এতে করে কি হবে, কাজগুলো আর জড়ো হয়ে থাকবে না, আর আপনার যে অলসতা ভাব সেটাও আর থাকবে না। বসে থাকলে অলসতা আর আপনার মানে চারিদিকে আপনাকে ঘিরে ফেলবে, তখন আপনার কোনো কাজই আর করতে ভালো লাগবে না। তো সেই কারণেই বলবো, কোনো কাজ ফেলে না রেখে যখনই সময় পাবেন সেই কাজগুলো হাতে হাতে করে নেবেন। আমার অনেক আপুরাই আছেন যারা আমাকে কমেন্ট করেন যে আপু, আমরা এসব কাজ শুরু করতে যাচ্ছি কিন্তু পরিবারে কোনো সাপোর্ট পাচ্ছি না, কিংবা কিভাবে শুরু করব, কিভাবে কাজগুলো সময় মেনটেন করব, সংসারের পাশাপাশি কি করে করব, যদি এগুলো মানে আমি ওনাদেরকে সাজেশন দিতাম আর কি। তো দেখেন, অনেক পরিবারই আছে যারা মেয়েদের কিছু করতে পছন্দ, মানে মেয়েরা কিছু করুক সেটা পছন্দ করেন না, কিংবা মেয়েরা যে বাইরে গিয়ে কোনো কাজ করবে সেটাও তারা চান না। তো পরিবারের সাপোর্ট ছাড়া আর হাজব্যান্ডের সাপোর্ট ছাড়া একটা মেয়ের কাজ করা খুবই কষ্টদায়ক হয়ে পড়ে, এবং সাপোর্ট যদি আপনি না পান তো সেই রাস্তাটা কিন্তু আপনার জন্য অনেক কঠিন হয়ে যায়। কিন্তু আপনি যে পারবেন না তা কিন্তু না। আপনাকে যদি আপনার পরিবারে কেউ সাপোর্ট না করে, কিংবা আপনার হাজব্যান্ড যদি আপনাকে সাপোর্ট না করে, তাতে কোনো কিছু যায় আসবে না। শুধুমাত্র আপনার যদি ইচ্ছা শক্তি, আপনার যদি মনের জোর থাকে, বা আপনি যদি পরিশ্রম করতে পারেন, তাহলে কিন্তু আপনি অবশ্যই সেই পথটা অতিক্রম করতে পারবেন। হ্যাঁ, একটু হয়তো বা সময় লাগবে, বা আপনার হয়তো ক্ষণিকের জন্য কষ্ট হবে। আসলে একা কোনো একটা কাজ একটা মেয়ের পক্ষে করা সত্যিই খুব কষ্টদায়ক। তবুও বলবো, চেষ্টা করতে হবে, হাল ছেড়ে দিলে চলবে না। কেউ আপনাকে সাপোর্ট না করলেও আপনার কারো সাপোর্ট দরকার নেই। আপনার মনের জোর, আপনার জেদ, আপনার চেষ্টা, আপনার ধৈর্য, এসব যদি আপনার ভিতরে থাকে, তাহলে অবশ্যই আপনি একাই সব কিছু করে যেতে পারবেন এবং লড়াইটাও চালিয়ে যেতে পারবেন। আমাদের সমাজে কিছু লোক আছে যারা মেয়েদের কোনো কিছু করা দেখলে বা কোনো কাজ করা দেখলে নানা রকমের কটু কথা বলে থাকে। তো সেই সব কথায় কান না দিয়ে আপনার মতো করে আপনাকে এগিয়ে যেতে হবে। ওই সব লোকের কথা যদি আপনি কান দেন, তাহলে কিন্তু আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারবেন না। তো সমাজের লোকেরা নানান কথা বলবে, আবার এর মধ্যে ভালো লোকও আছে, তারা আপনার ভালো প্রশংসাও করবে। তো আপনি সবার প্রশংসা আর খারাপ কথা দুটোই একজন মেয়েকে শুনতে হয়, যদি সে বাইরে কোনো ইনকামের সোর্স খুঁজে, কিংবা ঘরে বসে যদি কোনো ইনকাম করে, তো এইটা সমাজের মানুষগুলো করবেই। তো সেইখানে আমাদের আপনাদের কোনো কান না দিয়ে নিজের চেষ্টা নিজের রকমভাবে কাজ চালিয়ে যেতে হবে। আর হাজব্যান্ড যদি সাপোর্ট করে, কিংবা পরিবারের লোকজন যদি সাপোর্ট করে, তো সেই ক্ষেত্রে তো খুবই ভালো। তখন একটা মেয়ের জন্য কাজ করার আগ্রহটা আরও বেড়ে যায়, এবং কাজগুলো খুব তাড়াতাড়ি সে কমপ্লিট করতে পারে। কিন্তু সেটা কজনের ভাগ্যে হয়। তো যাদের ভাগ্যে নেই, তারা কিন্তু নিজেরাই নিজেদের চেষ্টা অনুযায়ী কাজগুলো করে যাবেন। তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে দেখেন, এদিকে আমি কাজগুলো করে নেওয়ার পর এখন আমি রান্না করতে এসেছি দুপুরের জন্য। আর আজকে একটু বিরিয়ানি রান্না করব। তো বিরিয়ানি রান্না করার জন্য আমি সবসময় রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলাটা ইউজ করি। আর এই মশলা দিয়ে বিরিয়ানি রান্না করলে খুব সহজে বিরিয়ানিটা রান্না করা যায়। খুব ঝামেলা যে হয় তা কিন্তু না। শুধুমাত্র এই প্যাকেটের মশলা দিয়ে আমি কিন্তু পারফেক্টভাবে, যে হোটেল স্টাইলের বিরিয়ানি বলেন কি তিহারি বলেন, খুব সুন্দরভাবে রান্না করতে পারি। তো যারা নতুন রাঁধুনি আছেন, যারা বিরিয়ানি রান্না করতে ভয় পান, তারা আমার মতো এরকম রাঁধুনি রেডিমিক্স গুঁড়া মশলা দিয়ে আপনারা বিরিয়ানিটা রান্না করতে পারেন। এতে কিন্তু বিরিয়ানির টেস্টটা একদম ঠিকঠাক থাকে, আর কোনো ঝামেলাই হয় না। তো আমি প্রথমে এখানে পাতিলের মধ্যে পেঁয়াজগুলো আগে ভেজে নিব লাল লাল করে, এরপরে এর ভিতরে মশলাটা অ্যাড করে দিব। তো দেখেন, এই যে আমি পেঁয়াজগুলো ভাজার জন্য এখানে দিয়ে দিয়েছি।
তো যারা নতুন আছেন, যারা এরকম রেডিমিক্স মশলা দিয়ে রাঁধতে চান, তারা আমার রান্নাটা ফলো করলেই আপনারাও রান্না করতে পারবেন। তো দেখেন এই যে পেঁয়াজগুলো আমি এভাবে লাল লাল করে ভেজে নিয়েছি, এরপর মশলাগুলো দিয়ে দিলাম। মানে এখানে হচ্ছে আমি হাফ কেজি চাল রান্না করব, হাফ কেজি চালের জন্য 1 প্যাকেট মশলা দিলেই হয়ে যাবে। তো মশলাগুলো এখন ওর ভিতরে দিয়ে এর ভিতরে এখন হালকা পানি দিয়ে দেবো যাতে মশলাগুলো লেগে না যায়। এখন এই পানি দেওয়ার পর আমি হচ্ছে 5 থেকে 7 মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পর এর ভিতরে আমি আগে থেকে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দেবো। আমি এখানে হাফ কেজি মাংস দিয়ে হাফ কেজি চাল রান্না করব। তো এই যে আমি হাফ কেজি মাংস এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি কিন্তু এই মাংসটাকে মশলার সঙ্গে 15 থেকে 20 মিনিট কষিয়ে নেব। তো এই যে দেখেন সম্পূর্ণ মাংস আমি মশলার ভিতরে দিয়ে নিলাম। তো যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ আমার ভিডিওটা লাইক করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা অলরেডি কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এভাবে মাংসগুলোকে এখন আমি নাড়াচাড়া দিয়ে ঢেকে দিব ঢাকনা দিয়ে। আর মাঝে মাঝে কিন্তু আমি এসে মাংসটাকে নাড়িয়ে দেবো, নাহলে তলায় আবার লেগে যাবে। তো এইভাবে 20 মিনিট আমি মাংসটাকে শুধুমাত্র এই মশলার সঙ্গে কষিয়ে নেব। তো এরপর দেখেন আমি আবার আপনাদের সঙ্গে এই যে আবার শেয়ার করতেছি। এই যে দেখেন মাংসটাকে কিন্তু একদম কষানো হয়ে গেছে। এরপরে কিন্তু আমি পরিমাণ মতো পানি দিয়ে মাংসটাকে সিদ্ধ করে নেব। আর এদিকে হচ্ছে এখানে আমি চালগুলো আগে ভেজে নিচ্ছি, পোলার চাল। তো আলাদা পাত্রে আমি পোলার চালগুলো ভেজে নিব সুন্দর মতো। ভেজে নেওয়ার পর এর ভিতরে আমি হচ্ছে পানি আর দুধ অ্যাড করব। তো বিরিয়ানিতে যদি একটু গরুর দুধ দেওয়া যায় তাহলে বিরিয়ানির টেস্টটা আরও ভালো হয়। তো যেখানে চালটাও ভাজা হয়ে গেল, এখন হচ্ছে এর মধ্যে আমি যেহেতু আমি হাফ কেজি চাল রান্না করছি, তো সেইখানে আমাকে 1 কেজি পরিমাণে পানি দিতে হবে। তো প্রথমে আমি হাফ কেজি পানি দিলাম আর 1 পোয়া দুধ 1 পোয়া পানি এই হাফ কেজি মিলে আবার দিয়ে দিলাম। তো টোটাল আমি এখানে দুধ আর পানি মিলে 1 কেজি অ্যাড করেছি পানি। তো এখন আমি এর মধ্যে কয়েকটা কাঁচামরিচ দিব, আস্ত কাঁচামরিচ, আর এর ভিতরে একটু রসুন বাটা আর একটু আদা বাটা দিব, এতে করে পোলাওটা ঝরঝরে হবে। দিয়ে এটা এখন আমি আঁচে রান্না করে নেব আর স্বাদ মতো লবণ দিতে হবে। আগে পোলাওটাকে রান্না করে নিয়ে তারপর মাংসের সঙ্গে মিক্সড করে হালকা আঁচে রেখে দিলেই একদম বিরিয়ানিটা পারফেক্ট হয়। তো এই যে দেখেন কি সুন্দর ঝরঝরে বিরিয়ানি। এর মধ্যে বিরিয়ানিটা রান্না করে ফেলেছি আর সবাই অনেক প্রশংসা করেছে আমার বিরিয়ানিটা খাওয়ার পর। অনেক টেস্ট হয়েছিল আসলে। তো দেখেন কতটা ঝরঝরে হয়েছে, একদম পারফেক্ট একটা বিরিয়ানি হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনায়। আল্লাহ হাফেজ।